সাহায্য করতে হবে। কারণ আর কোনো অঞ্চলে কিছু নাই, যেমন চিত্তদা আছে, এরকম কিছু লোক আছে, তপন মাস্টার আছে, আমাদের এ আছে, এরকম টাইপের। তো আমার এই অঞ্চলে তো 20টা ব্যবসায়ী আছে তৃণমূল করে না, নাই। হ্যাঁ, তারা তো অনেক কিছু করছে, ভাই আমার বাঁচার জন্য এটা করি। ওই যে একজনে 1 লক্ষ টাকা দিছে আইপ্যাক রে। হ্যাঁ, তাহলে এই 1 লাখ যেমন দিছে, এরকম 50,000 করে খালি বাড়ির জন্য দাও। এরকম 20 জন লোক যদি দাও, 30,000 করে দিলে তো 6 লক্ষ টাকা আসবে। আর আমরা যদি আরো 6 লাখ দিই, তাহলে 12 লাখ। তাহলে 12 লাখ যদি ভোটে খরচা হয় এই অঞ্চলে, এমনি হাওয়া উঠবে, কি উঠবে কিনা। এটার জন্য যারা আছেন তাদের লোক আমি কিন্তু এগুলো খোঁজ করে বাইর করবো, যে কারা কারা এরকম অর্থশালী লোক আছে, তাদের কাছে কিন্তু পার্টির চিঠিটা যাবে আগামী ভোটের জন্য। হ্যাঁ, যে কিছু ফান্ড ভোটের জন্য দিতে হবে। তারা যদি দেয়, যারা দিবে, তাদের অঞ্চলটা জিতলে, পার্টির ক্ষমতায় থাকলে, তারা যখন যে প্রধান থাকবে তাকে আমি দায়িত্ব দিব যে এই লোকগুলা সহযোগিতা করছে, এই লোকগুলা যেন পরবর্তীতে এই অর্থটা পরিশোধ করা যায়। আপনাদের রোগের জন্য অ্যাডভান্স, যেমন আপনার ভ্যাকসিন নেয় না, যে অমুক ভ্যাকসিন নিলে আমি পাইছে যাবো, তা আপনার এই টাকাটা ভ্যাকসিনের জন্য দিবেন, পয়সা গেলেন, তারপরে আবার ওষুধের দাম নিয়ে নেবেন। কিন্তু ভোটের সময় করতে হবে, তাহলে এত টাকা আমরা একটা ব্লকের থেকে জোগাড় করা সম্ভব। কারণ টাকাটা ভোটের ক্ষেত্রে কিছু সলভেন্সি লোক আছে। বিজয় সম্মেলনের প্রস্তুতি বৈঠকে বিস্ফোরক মন্তব্য তৃণমূল ব্লক সভাপতি। তৃণমূলের বিজয় সম্মেলনের প্রস্তুতি বৈঠকেই কার্যত বিতর্কের ঝড় তুললেন তুফানগঞ্জ 2 নং ব্লকের তৃণমূল সভাপতি নিরঞ্জন সরকার। বুধবার মহিষকুচি 2 নং গ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়ায় আয়োজিত বৈঠকে তিনি দাবি করেন নিজেকে বাঁচার জন্য একজন আইপ্যাককে 1 লক্ষ টাকা দিয়েছেন। এবার ভোটে লড়াই করার জন্য তাকে 50,000 টাকা দিতে হবে। তার আরো মন্তব্য, যেহেতু এলাকায় তেমন কাজ নেই, তাই অর্থশালীদের খুঁজে পার্টির চিঠি পৌঁছাবে ভোটের জন্য। এই বক্তব্যে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। নিরঞ্জন বাবু আরো বলেন, এই টাকাই ভ্যাকসিনের মতো দিলে তবেই বাঁচা সম্ভব। যদিও জেলা তৃণমূল নেতৃত্বের মন্তব্য করতে চাননি, বিরোধীরা অবশ্য অভিযোগ তুলেছেন তৃণমূলের দুর্নীতি এখন প্রকাশ্যে ধরা পড়ছে। বৈঠকের ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা ঘিরে তুফানগঞ্জ মহকুমায় শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। এই অঞ্চল তো 20টা ব্যবসায়ী আছে তৃণমূল করে না, নাই। হ্যাঁ, তারা তো অনেক কিছু করছে, ভাই আমার বাঁচার জন্য এটা করি। ওই যে একজনে 1 লক্ষ টাকা দিছে আইপ্যাক রে। হ্যাঁ, তাহলে এই 1 লাখ যেমন দিছে, এরকম 50,000 করে খালি বাড়ির জন্য দাও। এরকম 20 জন লোক যদি দাও, 30,000 করে দিলে তো 6 লক্ষ টাকা আসবে। আর আমরা যদি আরো 6 লাখ দিই, তাহলে 12 লাখ। তাহলে 12 লাখ যদি ভোটে খরচা হয় এই অঞ্চলে, এমনি হাওয়া উঠবে, কি উঠবে কিনা। এটার জন্য যারা আছেন তাদের লোক আমি কিন্তু এগুলো খোঁজ করে বাইর করবো, যে কারা কারা এরকম অর্থশালী লোক আছে, তাদের কাছে কিন্তু পার্টির চিঠিটা যাবে আগামী ভোটের জন্য। হ্যাঁ, কিছু আপনাদের আবারও জানিয়ে রাখবো, বিজয় সম্মেলনের প্রস্তুতি বৈঠকে বিস্ফোরক মন্তব্য তৃণমূল ব্লক সভাপতি। তৃণমূলের বিজয় সম্মেলনের প্রস্তুতি বৈঠকেই কার্যত বিতর্কের ঝড় তুললেন তুফানগঞ্জ 2 নং ব্লকের তৃণমূল সভাপতি নিরঞ্জন সরকার। বুধবার মহিষকুচি 2 নং গ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়ায় আয়োজিত বৈঠকে তিনি দাবি করেন নিজেকে বাঁচার জন্য একজন আইপ্যাককে 1 লক্ষ টাকা দিয়েছেন। এবার ভোটে লড়াই করার জন্য তাকে 50,000 টাকা দিতে হবে। তার আরো মন্তব্য, যেহেতু এলাকায় তেমন কাজ নেই, তাই অর্থশালীদের খুঁজে পার্টির চিঠি পৌঁছবে ভোটের জন্য। এই বক্তব্যে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। নিরঞ্জন বাবু আরো বলেন, এই টাকাই ভ্যাকসিনের মতো দিলে তবেই বাঁচা সম্ভব। যদিও জেলা তৃণমূল নেতৃত্ব মন্তব্য করতে চাননি, বিরোধীরা অবশ্য অভিযোগ তুলেছে তৃণমূলের দুর্নীতি এখন প্রকাশ্যে ধরা পড়েছে। বৈঠকের ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা ঘিরে তুফানগঞ্জ মহকুমায় শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুমন, শুনে নেব তার কাছ থেকে। সুমন, কি জানা যাচ্ছে এই বিতর্কিত মন্তব্য ঘিরে? হ্যাঁ, একদমই গার্গী, তোমাকে প্রথমেই বলে রাখবো, তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের অন্তর্গত মহিষকুচি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে কিন্তু আজকে একটি প্রস্তুতি বৈঠক ছিল তৃণমূলের। আর সেই বিজয়া সম্মেলনের এই প্রস্তুতি বৈঠকে কিন্তু বেভাস মন্তব্য করে বসলো তৃণমূল কংগ্রেসের ব্লক তৃণমূল কংগ্রেসের যে সভাপতি রয়েছে, সভাপতি রয়েছে নিরঞ্জন সরকার। তিনি তার একটাই দাবি রয়েছে, আইপ্যাককে কিন্তু টাকা দেওয়ার অভিযোগ উঠেছে। কিন্তু বড় অভিযোগ কিন্তু তুলেছে নিরঞ্জন বাবু, যে একজন তার নিজের স্বার্থে নিজের জন্য কিন্তু আইপ্যাককে 50,000 টাকা দিয়েছে এবং 50,000 টাকা দেওয়ার কারণে কিন্তু
এই নির্বাচনের আগে কিন্তু তাকে 50,000 টাকা তাকে দিতে হবে। অর্থাৎ এই যে বেভাস মন্তব্য, এই মন্তব্য ঘিরে কিন্তু নিরঞ্জনবাবু আরেকটা কথা বললেন। মহিষকুচি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত রয়েছে, এই মহিষকুচি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 20টি যারা ব্যবসায়ী রয়েছে, ব্যবসায়ীদের কিন্তু তারা চিঠি পাঠাবে নির্বাচনের আগে, এবং সেই নির্বাচনের আগে সেই চিঠির মধ্যে কিন্তু তাদের পাঠাতে হবে। অর্থাৎ এক কথায় কিন্তু হুঁশিয়ারি দিচ্ছে এই তৃণমূল কংগ্রেসের ব্লক যে এবং তিনি কিন্তু টাকা না দিলে কি করবে সেটা কিন্তু এখনো পর্যন্ত উজ্জ্বল রেখেছে। অর্থাৎ এক কথায় বলা যাবে তুফানগঞ্জ 2 নম্বর ব্লকে 26-এর রাজনীতি যেটা হবে সেটা কিন্তু একদম অন্যরকম ভাবে রাজনীতি করতে চলেছে এই তৃণমূলের ব্লক সভাপতি নিরঞ্জন সরকার। অর্থাৎ আরেকদিকে তোমাকে বলবো গার্গী, এই যে তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের বর্ষিয়ান তৃণমূল নেতৃত্বরা কিন্তু তারা বলছে বিজেপির ষড়যন্ত্র, অর্থাৎ বিজেপির ষড়যন্ত্র হলে তৃণমূল কংগ্রেসের ভেতরের অভ্যন্তরীণ একটি ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিওর সত্যতা কিন্তু আমরা যাচাই করিনি, কিন্তু এই ভিডিও নিয়ে কিন্তু এখন বিরোধীরা বলছে যে টাকা দিয়েই কিন্তু ভোট কিনতে চায় তৃণমূল। গার্গী, তোমার কাছে জানতে চাইবো যে তৃণমূল নেতৃত্ব কি এই বিষয়ে কোনো রকম কোনো মন্তব্য করেছেন? গার্গী, শোনা যাচ্ছে না গার্গী? তোমার কাছে জানতে চাইছি যে তৃণমূল নেতৃত্ব কি এই বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে কোনো মন্তব্য করেছেন ইতিমধ্যে? হ্যাঁ, এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে যখন আমরা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নিরঞ্জন সরকারকে যখন প্রশ্ন করি, তিনি কিন্তু জানান এটি বিরোধীদের চক্রান্ত, এরকম কোনো কথা আমি বলেছি কিন্তু এটা অন্যভাবে বলেছিলাম, বিজেপিরাই এটা ষড়যন্ত্র করে আমাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু শুনে নিলাম যে সেই তৃণমূলের নেতৃত্ব যে বিতর্কিত মন্তব্য করেছে সেই নিয়ে কিন্তু বিরোধীরা অভিযোগ তুলছে যে তৃণমূলের দুর্নীতি এখন প্রকাশ্যে ধরা পড়ছে, এবং বৈঠকের ভিডিও কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যা ঘিরে কিন্তু তুফানগঞ্জ মহকুমায় শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। এই প্রসঙ্গে বিজেপি নেতা উজ্জ্বল কান্তি বসাক বলেন যে বালি কয়লা থেকে অবৈধ উপায়ে সবকিছু খেতে খেতে তৃণমূল নেতারা পাগল হয়ে গেছেন, তাই এদের মানসিক চিকিৎসার প্রয়োজন। টাকা তুলে ভোট বৈতরণী পার করার নির্দেশ দিলেন তৃণমূল নেতা জেলা পরিষদের সদস্য তথা কি বলবেন? দেখুন, বিহারের লালু প্রসাদ যাদব খেতে 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 এমন একটা পর্যায়ে চলে গেছিল যে পশুর খাদ্য পর্যন্ত উনি খেয়ে ফেলেছিলেন, বুঝতেই পারেননি পশুর খাদ্য। এবারে তৃণমূল কংগ্রেস বাংলা জুড়ে অরাজকতা, সব জায়গাতে কাটমানি, এরা বালু খেয়েছে, পাথর খেয়েছে, কয়লা খেয়েছে, গরু পাচার করে টাকা খেয়েছে। এই তৃণমূল কংগ্রেস বেকার যুব সমাজের স্বপ্নকে চুরমার করে দিয়ে তাদের কাছ থেকে চাকরির নাম করে টাকা খেয়েছে, 26,000 চাকরি চলে গিয়েছে। আর কিছু না পেয়ে এরা সরকারি টাকা পয়সা তছরূপ করে খেয়েছে, টেন্ডারের মাধ্যম দিয়ে টাকা খেয়েছে। এরা গরিব মানুষের সরকারি প্রকল্পের জন্য টাকা আসছে, সেটা খেয়েছে। খেতে 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 আজকে এরা নতুন পন্থা, এরা পাগল হয়ে গেছে, পাগলের প্রলাপ বকছে। আজকে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তুলে ভোট বৈতরণী পার করবে। এই তৃণমূলের আজকে যে পাগলামি, এই পাগলামির ট্রিটমেন্ট হওয়া দরকার, পাগলের ট্রিটমেন্ট হওয়া দরকার এদের। আজকে উজ্জ্বল কান্তি বসাক, জেলা সহসভাপতি বিজেপি, কোচবিহার। তবে তৃণমূল নেতা নিরঞ্জন সরকারের বক্তব্য তার সম্পূর্ণ ভিডিও ভাইরাল করা হয়নি, বিশেষ কিছু অংশ ভাইরাল করা হয়েছে। বলছেন কি বলবেন এই বিষয়ে? ভুল তথ্য, আপনি টোটাল ব্যাপারটাকে ভিডিও করেনি। যেখানে ভিডিওটা শেষ হয়েছে, আমরা একটাই কথা বলেছি যে আগামী দিনের যে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গেলে আমাদের হাতে আর্থিক ক্ষমতা কম। আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী, তারা আমরা কিছু সাহায্য সহযোগিতা করে এই অর্থ দিয়ে আমরা এখানে বিজেপির বিরুদ্ধে লড়াই করব, সেই কথাটাই বলেছি। কিন্তু তার ভিডিওটা, টোটাল ভিডিওটাকে না করে অল্প কিছু ভিডিও ছেড়ে দিয়ে এটাকে ভুল তথ্য পরিবেশন করার জন্য এই সমস্ত করা। তাহলে টাকা ভাগাভাগি নিয়ে কথা বলছেন। কিছু সলভেন্সি লোক আছে, তাদেরও দায়িত্ব থাকবে যে এই পার্টিটাকে জিতাইতে গেলে কিছু অর্থ সাহায্য করতে হবে। কারণ আর কোনো অঞ্চলে কিছু নাই, যেমন চিত্তদা আছে, এরকম কিছু লোক আছে, তপন মাস্টার আছে, আমাদের আছে, এরকম টাইপের। তো আমার এই অঞ্চলে তো 20টা ব্যবসায়ী আছে তৃণমূল করে না, নাই।
হ্যাঁ, তারা তো অনেক কিছু করছে যে ভাই আমরা বাঁচার জন্য এটা করি, ওই যে একজনে 1 লক্ষ টাকা দিছে আইপ্যাক রে। হ্যাঁ, তাহলে এই 1 লাখ যেমন দিছে এরকম 50,000 করে খালি বাড়ির জন্য দাও। এরকম 20 জন লোক যদি দাও, 30,000 করে দিলে তো 6 লক্ষ টাকা আসবে। আর আমরা যদি আরো 6 লাখ দিই তাহলে 12 লাখ। তাহলে 12 লাখ যদি ভোটে খরচা হয় এই অঞ্চলে, এমনি হাওয়া উঠবে, কি উঠবে কিনা? এটার জন্য যারা আছেন তাদের লোক আমি কিন্তু এগুলো খোঁজ করে বাইর করবো যে কারা কারা এরকম অর্থশালী লোক আছে, তাদের কাছে কিন্তু পার্টির সিডিটা যাবে আগামী ভোটের জন্য। হ্যাঁ, যে কিছু ফান্ড ভোটের জন্য দিতে হবে, যারা যদি দেয়, যারা দিবে, তাদের অঞ্চলটা জিতলে, পার্টির ক্ষমতায় থাকলে, তারা যখন যে প্রধান থাকবে তাকে আমি দায়িত্ব দিব যে এই লোকগুলা সহযোগিতা করছে, এই লোকগুলা যেন পরবর্তীতে এই অর্থটা পরিশোধ করা যায়। আপনাদের রোগের জন্য অ্যাডভান্স, যেমন আপনার ভ্যাকসিন নেয় না, যে অমুক ভ্যাকসিন নিলে আমি পাইছে যাবো না, তা আপনার এই টাকাটা ভ্যাকসিনের জন্য দিবেন, পয়সা গেলেন, তারপরে আবার ওষুধের দাম নিয়ে নেবেন, কিন্তু ভোটের সময় করতে হবে। তাহলে এত টাকা আমরা একটা ব্লকের থেকে জোগাড় করা সম্ভব না, কারণ টাকাটা ভোটের ক্ষেত্রে কিছু সলভেন্সি লোক আছে, তাদেরও দায়িত্ব থাকবে যে এই পার্টিটাকে জিতাইতে গেলে কিছু অর্থ সাহায্য করতে হবে, কারণ আর কোনো অঞ্চলে কিছু নাই।